আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো অভিশপ্ত নমরুদের কিছু বিবরণ। নমরুদ প্রাচীনকালের এক কুখ্যাত বাদশা ছিল। দুনিয়ার ইতিহাসে যে সকল শক্তিধর ও ক্ষমতাশালী রাজা বাদশা আল্লাহ রব্বুল আলামিনের পরম শত্রু ও চরম অবাধ্য ছিল, নমরুদ তাদের মধ্যে অন্যতম। হযরত নূহ আলাইহিস সালামের অন্যতম ছেলের নাম ছিল হাম। তার বংশধর গণের অধিকাংশই হিন্দুস্তানের অধিবাসী ছিল। এদের মধ্যে এক ব্যক্তির নাম ছিল আজর। আজরের ছেলের নাম ছিল কেনান। নমরুদ এক কেনানেরই পুত্র ছিল। অপর এক বর্ণনায় পাওয়া যায় নমরুদের আরেক নাম ছিল কায়কাউস। কায়কাউসের পিতার নাম ছিল কায়কোবাদ। তার পিতার নাম ছিল মনুসেহের। তার পিতার নাম ছিল ফরিদুন এবং তার পিতার নাম ছিল জামশিদ। এছাড়া নমরুদের বংশ পরিচয় সম্পর্কিত আরো একটি বর্ণনায় আছে যে হযরত নূহ আলাইহিস সালামের অন্যতম পুত্র শামের এক ছেলে ছিল তারেক। তারেকের কোনো বংশধর আরবের বুকে অবশিষ্ট ছিল না, কেননা তাদের কতক লোক হযরত হুদ আলাইহিস সালামের জামানায় তুফানে ধ্বংস হয়েছিল, আর কতক লোক হযরত সালেহ আলাইহিস সালামের সময় ফেরেশতা জিবরাইলের এক বড় হুঙ্কারে ধ্বংস হয়ে গিয়েছিল। শামের অপর পুত্র আদমের ছেলের নাম ছিল আদনান, আর এই আদনানেরই ছেলে ছিল উল্লেখিত বাদশা নমরুদ। নমরুদ বাল্যকাল হতেই অত্যন্ত দুরন্ত, সাহসী এবং কর্মঠ ছিল, যার ফলে অতি অল্প বয়সে সে বাবেলের অধিপতি বাদশা জোহাকের প্রধান উজির পদ পেয়েছিলেন। নমরুদের ভাগ্য প্রথম জীবন হতেই সুপ্রসন্ন ছিল, তাই কিছুদিনের মধ্যে সে প্রধান উজিরের পদ হতে বাবেলের বাদশাহী পেয়ে বসে। এরপর নিজের যোগ্যতার গুণে সে নিজের ধন দৌলত এবং প্রভাব প্রতিপত্তি অতিমাত্রায় বাড়িয়ে ফেলে। কিছুদিনের মধ্যেই সে নিজের বাহুবলে প্রথমে সমগ্র সিরিয়া দখল করে নেয়। তারপর তুর্কিস্তান দখল করে হযরত নূহ আলাইহিস সালামের অপর ছেলে ইয়াসেপের বংশধরদেরকে নিজের অনুগত ও অধীনস্থ করে ফেলে। এরপর কিছুদিনের মধ্যেই আবার সে হিন্দুস্তানে অভিযান চালিয়ে হযরত নূহ আলাইহিস সালামের অন্যতম ছেলে হামের বংশধরদেরকেও নিজের বশ্যতা স্বীকার করিয়ে লয় এবং রোম সাম্রাজ্য নিজের অধিকারভুক্ত করে। হিন্দু জায়গা তুর্কিস্তান, রোম এবং পূর্ব পশ্চিমের অন্যান্য প্রায় সকল রাজ্যের রাজাকেই পরাজিত কিংবা ভীত সন্ত্রস্ত করে তাদেরকে কর প্রদান করতে স্বীকার করিয়ে নেয়। নমরুদ সুদীর্ঘ 1700 বছর কাল আয়ু পেয়েছিল। সুদীর্ঘ কাল সে প্রবল প্রতাপের সাথে এক সুবিশাল রাজ্যের শাসন কাজ পরিচালনা করে গেছে। এত বড় বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিকারী হওয়ার কারণে সে এত বেশি গর্বিত হয়ে পড়ল যে ধরাকে সরাজ্ঞান করে সে নিজেকে নিজেই খোদা বলে ঘোষণা দিল। সে এরূপ ঘোষণা করল যে আনা রাব্বুকুমুল আ'লা, অর্থাৎ আমি তোমাদের প্রধান প্রতিপালক আল্লাহ। তার দাপট এবং ক্ষমতার ভয়ে দেশের প্রজাগণও তাকে আল্লাহ বলে নির্দ্বিধায় মেনে নিল এবং তার মূর্তি বানিয়ে ঘরে ঘরে স্থাপন করে তার পূজা করতে লাগল। নমরুদের রাজ দরবারের শান শৌকত সে সময় এত বেশি ছিল যে দুনিয়ার কোনো রাজ দরবারই তার সাথে তুলনীয় ছিল না। ইতিহাস সাক্ষ্য দেয় যে সর্বকালে বা সর্বযুগে সারা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ 4 জন বাদশা ছিল। এদের সমতুল্য বিশাল সাম্রাজ্যের মালিক সারা দুনিয়ায় আর কেউ কোনোদিন হয়নি, হবেও কিনা বলা যায় না। এদের 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল বেদিন। বেদিন 2 জনের অন্যতম ছিল নমরুদ আর অন্যজন ছিল ফেরাউন। আর মুসলমান 2 জনের নাম ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম এবং বখতে নসর। নমরুদের রাজ দরবারে সেই সময় দুনিয়ার সেরা জ্ঞানী গুণী এবং বিজ্ঞ জনের আনাগোনা ছিল। তাছাড়া দেশের শ্রেষ্ঠ সুধীবিন্দু তার রাজ দরবারের স্থায়ী সদস্য ছিল। এরা রাজ দরবারে স্বর্ণ রৌপ্য নির্মিত মূল্যবান আসন সমূহে উঠে বসে থাকত। স্বয়ং নমরুদের বসার আসন ছিল এক অভূতপূর্ব ও অনন্য।
চারটি সুবড় হাতির পিঠের উপরে স্বর্ণ ও রৌপ্য খচিত বিরাট আসনে উঠে বসে সে রাজ দরবার পরিচালনা করত। তার দরবারে সর্বদা বহু সংখ্যক বিভিন্ন পেশাজীবী শাস্ত্র বিশারদ মোতায়েন থাকত। এরা ছিল শিক্ষাবিদ, চিকিৎসক, ভূতত্ত্ববিদ, গণক, জ্যোতিষী এবং অন্যান্য শাস্ত্রবিদগণ। একদিন নমরুদ নিজের পাত্র মিত্র সহ দরবারে উপস্থিত। এমন সময় রাজকীয় প্রধান জ্যোতিষী এসে বাদশাহকে অভিবাদন করল। বাদশাহ তাকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কি সংবাদ জ্যোতিষী? সব দিকের খবর মঙ্গলজনক তো? বাদশাহর প্রশ্নের জবাবে প্রতিদিন যেভাবে জ্যোতিষী সহাস্য বদন হয়ে উঠত, আজ তার চেহারায় তার বিপরীত দৃশ্য ফুটে উঠল। অত্যন্ত চিন্তিত ও বিমর্ষ বদনে সে অস্পষ্ট স্বরে উত্তর দিল, না জাহাপানা, সংবাদ তেমন শুভ নয়। কিছুদিন হয় আকাশে একটি নতুন তারকার উদয় হয়েছে। তা লক্ষ্য করে আমি বিশেষভাবে গুণে দেখে অবগত হলাম যে আজ হতে 3 দিনের মধ্যে আপনার রাজ্যে একটি শিশু সন্তান মাতৃগর্ভে স্থান লাভ করবে। ভবিষ্যতে সেই শিশুটি আপনার সাথে চরমভাবে শত্রুতায় অবতীর্ণ হবে এবং সেই হবে আপনার পতনের কারণ। জ্যোতিষীর মুখে এ ধরনের দুঃসংবাদ শুনে বাদশাহ নমরুদ একাধারে ভীত ও আক্রোশ মিশ্রিত ক্রোধে গর্জে উঠে রাজ কর্মচারীদেরকে লক্ষ্য করে বলল, তোমরা জ্যোতিষীর কথা শুনলে তো? এক্ষুনি এ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। রাজ্যের সব জায়গায় প্রচার করে দাও, আজ হতে 3 দিন পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর যেন একত্র বাস না করে এবং যে কোনো অবস্থায় যেন পরস্পর মিলিত না হয়। যদি কেউ এ আদেশ অমান্য করে তবে তার একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। নমরুদ শুধু এ ঘোষণা দিয়েই শেষ করল না, বরং তার লাখ লাখ সেনা সামন্ত এ কাজে নিযুক্ত করল যে তারা প্রত্যেক পূজার প্রতি প্রকাশ্যে ও গোপনে লক্ষ্য রাখবে যে কোনো ঘরে স্বামী স্ত্রী একত্রে বাস করে কিনা। নমরুদের কঠোর ঘোষণা সম্পূর্ণরূপে পালিত হতে লাগল। সে রাজ্যে কার এমন হিম্মত যে নমরুদের আদেশ অমান্য করবে? প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন অভিশপ্ত নমরুদের কিছুটা বিবরণ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, সেই সাথে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। আল্লাহ হাফেজ।